আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৪০ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি KM সানাউল হক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন ইসি। এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাধারণ ভোটারদের জন্য মোবাইল ফোন বহন নিষিদ্ধ থাকবে। তবে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত আনসার এবং নির্বাচন সুরক্ষা ২০২৬ অ্যাপ বহনকারী দুজন আনসার সদস্য মোবাইল ফোন রাখতে পারবেন। বিশৃঙ্খলা রোধে এবার যুক্ত হয়েছে নির্বাচন সুরক্ষা অ্যাপ। কেন্দ্রে কোনো ধরনের সহিংসতা বা গোলযোগ দেখা দিলে এই অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে বার্তা পাঠানো যাবে। এটি মূলত দ্রুত সাড়া দেওয়া এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করবে। সেই সঙ্গে এবারের নির্বাচনে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। দেশের ৪৩,০০০ ভোট কেন্দ্রের মধ্যে ২৫,৭০০ কেন্দ্রে পুলিশ সদস্যদের জন্য বডি ওয়ার্ন ক্যামেরা সরবরাহ করা হয়েছে। এর মাধ্যমে কেন্দ্রগুলোর পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর বাকি ৩ দিন। আগামীকাল সকাল ৭:৩০টায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণা ও গণসংযোগ শেষ হচ্ছে। সারা দেশের ন্যায় কক্সবাজারের ৪টি আসনেও প্রার্থীরা আজ শেষ দিনের মতো সভা সমাবেশ ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। কক্সবাজার ১, চকরিয়া ও পেকুয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমেদের আজ বিকেলে চকরিয়া বাস টার্মিনালে শেষ জনসভা। একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের জনসভা রয়েছে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। এছাড়া কক্সবাজার ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীর সমর্থনে উখিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শেষ জনসভা রয়েছে। একই আসনের জামাতে ইসলামের প্রার্থী নূর আহমেদ আনোয়ারের জনসভা রয়েছে টেকনাফে। অন্য ২ আসনের প্রার্থীরাও স্ব এলাকায় শেষ জনসভা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। অনেকেই আজ গভীর রাত পর্যন্ত নিরবিচ্ছিন্ন গণসংযোগ করে ভোটারদের দ্বারে দ্বারে যাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে বলেছে বলে জানা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর মাত্র ৩ দিন বাকি রয়েছে। নির্বাচনে কাকে ভোট দিবেন এ নিয়ে শেষ সময়ের হিসাব মেলাচ্ছেন ভোটাররা। এখন শুনুন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটকদের নির্বাচন ও গণভোট নিয়ে ভাবনার কথা। আমি নির্বাচনকে ভালোভাবেই নিচ্ছি, কারণ দীর্ঘদিন যাবৎ আমাদের দেশে নির্বাচন হয় না। আমরা সাধারণ যারা আছি আমরা আসলে ভোট প্রয়োগ করতে পারি না। আমি 20 ইয়ার্স আমি ভোট দিতে পারি নাই। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে প্লাস গত 17 বছরের প্রেক্ষাপট নিয়ে গণভোটটা অবশ্যই জরুরি। গণভোটে হ্যাঁ দেওয়ার মাধ্যমে ফেসিবাদ সম্পূর্ণ বিলুপ্ত হবে। বাংলাদেশের সব কিছু পরিস্থিতি, দুর্নীতি, চাঁদাবাজ সব কিছু থেকে যদি মুক্ত থাকতে হয়, এক কথায় গণভোটে হ্যাঁ দিতে হবে। সামনে 12 তারিখ নির্বাচন, আমরা আশা করছি এবার নির্বাচন ভালোভাবে শূন্য হবে, কারণ এবার প্রশাসনের যে ভূমিকা, সরকারের যে ভূমিকা এখন পর্যন্ত আমরা ভালোই দেখতেছি। নির্বাচনটা হলো মানুষের জন্য দরকার, তো নতুন কাউরে দরকার, নতুন কেউ সিটে বসলে দেশটা দেখি কিভাবে চালায়। গণভোটটা হচ্ছে আমাদের ব্যক্তিগত অধিকার, আমরা যেটাই চড়ে দিতে পারবো, হ্যাঁ দিলে হ্যাঁ, না দিলে না। তো এটা হচ্ছে ব্যক্তিগত ডিসিশন, ভাবি চিন্তি দিবে আমি দেশটাকে কীভাবে করতে চাই, ওইটা পরিকল্পনা করে আমরা একটা দিতে পারি। কিন্তু আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি হাতে ভোট দিব। কুতুবদিয়ার দক্ষিণ ধুরং ইউনিয়নের কুতুব শরীফ দরগার সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা সরজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের সহায়তা তুলে দেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান ও দক্ষিণ ধুরং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৬,০০০ টাকা, ঘর নির্মাণের জন্য ২ বান্ডিল করে ঢেউটিন, শুকনো খাবার ও শীতবস্ত্র দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন সবসময় থাকবে বলে তিনি জানান। আবহাওয়া আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আজ সূর্যাস্ত যাবে বিকেল 5:47 আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:26 আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বিকেল 3:19 চলবে রাত 9:53 পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 9:53 চলবে রাত 3:31 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 3:31 চলবে আগামীকাল সকাল 9:58 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।